গেল কয়েকদিনের তুলনায় রাজধানীর বাজারে কিছুটা বেড়েছে পণ্য সরবরাহ। এতে ৩০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সব সবজি। তবে সরবরাহ ঠিক থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মাছের বাজার আগের মতো থাকলেও কমেছে ইলিশের দাম। আর প্রায় ক্রেতাশূন্য মাংসের বাজার। আরও দেখুন শাকিবুর রহমানের রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিন হলেও চলমান পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর অন্যতম পাইকারি বাজার কাউরান বাজারে ক্রেতা সমাগম ছিল অন্য দিনের তুলনায় কম। তবে গেল কয়েকদিনের তুলনায় বাজারে পণ্য আমদানি অনেক বেড়েছে। আর এতেই কমতির দিকে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। মরিচের ঝালও ১২০ থেকে ১৫০ টাকা কেজিতে মিলছে কাঁচামরিচ। ১২০, ১৪০, ১৬০। শাকসবজি আমদানি হইতেছে, দাম একটু কমতেছে। আর একটু আমদানি হলে দাম আর একটু কমে আসবে ইনশাআল্লাহ। যে দাম গেছে এত তো কিনে খাওয়ার মতো অনেকের সম্ভব হয়নি। আমদানি ভরপুর থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। দেশিটাই 105 টাকা করে খুচরা আমরা বেচে, আর ইন্ডিয়ান পেঁয়াজ 95 টাকা। আলু আমদানি করার পরেও দাম বেশি, পেঁয়াজের একই অবস্থা। মধ্যস্বত্বভোগীরা যারা আছে এরাই এর ফায়দা লুটতেছে। আর গেল সপ্তাহের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বস্তা প্রতি আমরা ১-১৫০ টাকা বাড়ছে, প্রতিটা চালের দামে বাড়ছে। প্রত্যেকটা জিনিসের দাম আগের চেয়ে বেশি। এর প্রভাব আপনা ভোক্তা হিসেবে আমাদের উপরেই পড়তেছে। মাছের বাজার আগের মতোই, তবে কমতে শুরু করেছে ইলিশের দাম। কাতল বেচতে আছে মনে করেন 4 কেজি সাইজ 420 টাকা কেজি। আজকে বিক্রি করতেছি ১৮০০ টাকা কেজি, 1 কেজি ২০০-৩০০ গ্রাম। ইলিশের দাম তো সারা বছরই বেশি মনে হচ্ছে। এরা বলতেছে কম, কিন্তু আমি তো কম কিছু দেখি না। কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। কমতির দিকে সোনালিকা মুরগির দামও। ব্রয়লার মুরগি 180 টাকা কেজি, পাকিস্তানি সোনাটা বিক্রি করতেছি 280 থেকে 290 টাকা কেজি। এদিকে প্রায় ক্রেতা শূন্য মাংসের বাজার, তাই দাম কমলেও অলস সময় পার করছেন বিক্রেতারা। অন্য শুক্রবারে 3টা-4টা গরু জব করতাম, এই সপ্তাহে 2টা গরু জব করছি। কোনো কাস্টমার নাই মার্কেটে। সঠিক তদারকি করলে পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণ হবে। সব অস্থিরতা কাটিয়ে বাজারে পণ্য সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে থাকবে, এমন প্রত্যাশা ভোক্তাদের। শাকিবুর রহমান, RTV, ঢাকা।